পারলেন যা যা কথা বলে গিয়েছিল। ছেলেটা সবকিছু শুনেছে বটে, শোনবার দরকার শুনে নিয়েছে। এত করে বাবা বলার পরেও তার হৃদয়টা বিগলিত হলো না। ওমা, ছেলেটা কোনোদিন ওই আলেখ্যর সামনে মাথাও নত করত না, কোনোদিন ধূপ প্রদীপও জ্বালাতো না। এমন কি জানেন, ওই যে ফটোটা ছিল জীবনে পরিষ্কারও করেনি, তার উপরে মোটা হয়ে ধুলোর আস্তরণ পড়ে গেছে। রাধে রাধে। ছেলেটা ভগবানকে না মানলে কি হবে, ব্যবসাটা কিন্তু করত খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, কাউকে জীবনে ঠকায়নি। একদিন কি হয়েছে দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির রাত্রি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাত্রি 9:30 10টা বাজে। ধরুন ওষুধ দোকানটা যদি আপনাদের এই উত্তর ভাগ মোড়ে হয়, বাবারা বলুন ঝড় বৃষ্টির রাত 9:30 10টা বাজে, বর্ষাকাল, দোকানগুলো কি হবে? বাজারের সব দোকানগুলো একের পর এক বন্ধ হয়ে গিয়েছে। আর এই ছেলেটা সবে দোকানটা বন্ধ করবে বলে দোকানের অর্ধেক শাটারটা নামিয়েছে। হঠাৎ করে তার 4-5 জন বন্ধু দোকানে চলে এসেছে। বর্ষাকাল দোকানে এসে গিয়েছে, তাই ছেলেটা কি করেছে দেখুন, ওই বন্ধুদের সঙ্গে বসে দোকান আর বন্ধ করলো না, ওই দোকানের ভিতরে বসে তারা তাস খেলতে শুরু করেছে। তাস খেললে যে কি ক্ষতি হয় তারও প্রমাণটা শুনে নিন। তাস খেলছে গোমা, খেলতে খেলতে একটা অঘটন ঘটে গেল। রাধে রাধে। হঠাৎ করে দোকানের মধ্যে একটি 8-9 বছরের বাচ্চার আবির্ভাব ঘটল। সেই বাচ্চাটা ছুটতে ছুটতে দোকানে এসে বলেছে, বাবু বাবু গো, এই ওষুধটা আছে। ছেলেটার মা খুব অসুস্থ, ডাক্তার বাবু দেখেছে, দেখে বলেছে, শোন খোকা, তোর মায়ের জন্য একটা ওষুধ আনতে হবে। ওষুধটা আমার কাছে নেই, এই আমি কাগজে লিখে দিলাম। তুই ওষুধটা এনে যদি তোর মাকে সময় মতো খাইয়ে দিতে পারিস, তবে তোর মা প্রাণে বাঁচবে, না হলে তোর মা কিন্তু মারা যাবে। ডাক্তার বাবু প্রেসক্রিপশন করে গোমা বাড়ি চলে গেছে। ছেলেটা বলেছে, মাগো, এই বর্ষা বৃষ্টির রাত্রি ওষুধটা কি করে আনবো? মা তো বাবা বিছানায় পড়ে আছে, বাড়িতে আর কেউ নেই, সেই ছেলে 8-9 বছরের বাচ্চা আর তার মা। মা বলেছে, খোকারে, তুই একবার বাজারে গিয়ে দেখ, যদি ওষুধটা পাস। ওই ছোট্ট বাচ্চা মাকে বাঁচানোর জন্য
কোনো রকম ভাবনা চিন্তা না করে প্রেসক্রিপশনটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে বাজারে গিয়েছে। গিয়ে দেখছে বাজারে একের পর এক সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে গিয়েছে। যখন আরো বাজারের মধ্যে প্রবেশ করেছে, দেখতে পেল একটা দোকানের অর্ধেক শাটার নামানো, ভিতরে আলো জ্বলছে। মনে আসার আলো নিয়ে ছুটতে ছুটতে বাচ্চাটা দোকানে গিয়েছে। গিয়ে বলেছে, বাবু বাবু গো, এই ওষুধটা আছে, এই ওষুধটা যদি না পাই আমার মা যে মরে যাবে। বাবা অনেক দিনের দোকানদার, সে তো জানে কোন ওষুধের কি কাজ। দোকানদার তাস খেলায় এতটা মশগুল ছিল, ওই তাস খেলতে খেলতে বসে বসে বাম হাত দিয়ে প্রেসক্রিপশনটা নিয়েছে। নিয়ে দেখে বলেছে, ঠিক কথা রে বাবা, এই ওষুধটা যদি সময় মতো খাওয়ানো না যায় তোমার মা কিন্তু মরে যাবে। বাবু একটু তাড়াতাড়ি দিন, আমি মাকে গিয়ে খাইয়ে দেব। দোকানদার বসে বসে প্রেসক্রিপশন নিয়েছে, বসে বসে হাত বাড়িয়ে ও জানে কোন ওষুধটা কোথায় আছে। অনেক দিনের দোকানদার বসে বসে হাত বাড়িয়ে ওষুধটা নিয়েছে, নিয়ে বাচ্চাটার হাতে দিয়েছে। বাচ্চা ওষুধটা নিয়ে প্রাণপণে দৌড়ে চলে গেছে। এবারে গোমা তাসের দান শেষ হয়েছে। যখনই তাসের দান শেষ হয়েছে, দোকানদারের কি যেন মনে হলো, হঠাৎ পিছনে ফিরে দেখছে সর্বনাশ হয়ে গেছে। দেখি বাচ্চাটার যে ওষুধটার দরকার ছিল সেই ওষুধটা পাশেই আছে, আর তার পাশে ছিল সন্ধ্যেবেলায় এক খরিদ্দারের ফেরত দেওয়া উকুনু মারা বিষের ফাইল। হায় হায়, আমি ভুল করে সেই বিষের ফাইলটা বাচ্চার হাতে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে দোকান থেকে বেরিয়ে বাইরে গিয়ে কোথায় বাচ্চাটি তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু সে তো নেই, সে যে চলে গেছে। কাঁদতে কাঁদতে দোকানে ফিরে তার বন্ধুদের বলছে, শোনো, আজ তোমাদের তাসের চক্করে পড়ে, আজ তোমাদের জুয়ার চক্করে পড়ে আমি একজন মাকে মেরে দিলাম। তোমরা চলে যাও, তোমরা আর কোনোদিন তাস খেলতে এসো না। এই বলে একে একে সমস্ত বন্ধুদের বিদায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে। হে দয়াময়, আমি তোমাকে মানি না ঠিক আছে, কিন্তু আমি কোনো দিন তো কাউকে কোনো ক্ষতি করিনি, তাহলে আমার দিয়ে এত বড় ভুল কি করে হলো? একটা বাচ্চার মাকে আমি মেরে দিতে চলেছি। মাথা ঠুকছে গোমা, ক্রন্দন করতে করতে মাথা ঠুকছে। হে দয়াময়, বলে দাও আমি কি করব?
আমার উপায়টা কি? হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছিল, শোন খোকা, তুই ভগবানকে মানিস না ঠিক আছে, কিন্তু যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যাস, সেই দিন তুই আমার গোবিন্দের কাছে সম্পূর্ণ ভরসা করে, পূর্ণ বিশ্বাস নিয়ে আমার গোবিন্দকে ডেকে দেখবি। তোর ডাকে যদি গোবিন্দ সাড়া দেয়, তারপর না হয় তার চরণ দুটো তুই জড়িয়ে ধরিস। ছেলেটা আজ জীবনে প্রথমবার দোকানে যে রাধা গোবিন্দের ফটোটা ছিল, ওই ফটোটার সামনে গিয়ে হাত দুটো জোর করে বলেছে, হে প্রভু, আমার বাবা বলেছিল তোমাকে একবার ভরসা করে বিশ্বাস নিয়ে ডেকে দেখতে, তাই তোমার কাছে আমি করজোড়ে বলছি, অর্থ সম্পদ আমি চাই না, মান আমি চাই না, কিন্তু দয়াময়, সত্যিই যদি তুমি থেকে থাকো, সত্যিই যদি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, তো হাত জোর করে তোমার কাছে অনুরোধ, তোমার কাছে মিনতি, ওই বাচ্চার মাটাকে তুমি বাঁচিয়ে নিও। হে দয়াময়, তুমি একবার কৃপা করো, একবার করুণা করো। আমি জানি আমি অনেক অপরাধ করেছি, আমার বাবা এত করে বলার পরেও তোমার কোনোদিন আমি ডাকিনি, তোমার সামনে কোনোদিন হাত দুটো জোর করে প্রণামও করিনি। হে দয়াময়, তুমি একবার কৃপা করো, একবার করুণা করো। প্রভু কোথায় গেলে, পাব কৃপা দয়া, বলে দাও আমার, ওহে কৃপাময়। প্রভু কোয় পায়ে পাব দেখা, বলে দাও আমার, ওহে কৃপাময়। প্রভু কি উপায়ে পাব কৃপা, বলে দাও আমার, ওহে কৃপাময়। প্রভু কি উপায়ে প্রভু কৃপা দয়া, বলে দাও আমার, ওহে কৃপাময়। প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা হয়,
ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা। হঠাৎ করে সেই বাচ্চাটা হঠাৎ আবার ছুটতে ছুটতে দোকানে প্রবেশ করেছে। বাবু, বাবু গো, এ মনে মনে ভাবছে হয়তো ওষুধটা নিয়ে গিয়ে ওর মাকে খাইয়ে দিয়েছে। ওর মা মনে হয় এতক্ষণে মারা গিয়েছে। কি হয়েছে খোকা? তোমার তোমার মা কোথায়? বাবু গো, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ওষুধটা নিয়ে যখন আমি আমার উঠানে পৌঁছেছি, বর্ষাকাল গো মা, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাবু গো, যখনই উঠানে পৌঁছেছি প্রচন্ড পিছল হয়েছিল উঠানটা। আমি উঠানে গিয়ে যখন পা পিছলে পড়ে গিয়েছি, আমার হাত থেকে ওষুধটা ছিটকে গিয়ে পাশে ইটের উপরে পড়ে শিশিটা ভেঙে গেছে। হরি হরি বল। বাবু, ওই ওষুধটা আর আছে? এগোমা দোকানের ভেতরে যে আলেখ্যটা ছিল, ছুটে গিয়ে ওই আলেখ্যর সামনে আছাড় খেয়ে পড়েছে। সকল আশা ছাড়িন এবার শরণ লইন চরণে। সকল হরি হরি বল। ছাড়িন এবার শরণ লইন চরণে। সকল আশা ছাড়িন এবার শরণ লইন চরণে। সকল আশা ছাড়িন এবার শরণ লইন চরণে। এবে কৃপা না করো গো, একবার দয়া করো দিন জনে। সকল আশা ছাড়িন শরণ লইন চরণে। এবে কৃপা করো গো, দয়া করো দিন জনে। এবে কৃপা হরি হরি বল না করো গো, একবার দয়া করো দিন জনে। এবে কৃপা না করো গো, দয়া করো দিন জনে। কোথায় গেলে পাবো দেখা? বলে দাও আমার ওহে কৃপাময়। উলুধ্বনি হরি হরি। হে দয়াময়, একবার কৃপা করো।
ছেলেটার হাতটা ধরে ওই ওষুধটা গোমা দোকান থেকে নিয়ে ছেলেটাকে নিয়ে দোকানের বাইরে এসে শাটারটা নামিয়ে বাচ্চাটাকে নিয়ে ছুটতে ছুটতে তার মায়ের কাছে গিয়েছে। গিয়ে তার মাকে ওষুধটা খাইয়ে দিয়েছে। মায়ের অবস্থা স্থিতিশীল হলো। তারপরে গোমা মাকে নিয়ে বাচ্চার মাটাকে নিয়ে হসপিটালে গেছে। কয়েকদিন হসপিটালে ভর্তি রেখে তার মাকে চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ করে বাচ্চাটিকে তার মা ফিরিয়ে দিল। কদিন দোকানেই আসেনি। কদিন পর দোকানে এসে প্রথম ছেলেটি জীবনে প্রথমবার ওই আলেখ্যর সামনে হাত জোর করে প্রণাম জানালো বাবা। কিন্তু প্রণাম জানালে কি হবে? হরিবোল হরিবোল, আলেখ্যটাকে ঠিক মতো দেখা যাচ্ছে না। কেন? ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো ছেলেটি কি করেছে? একটা পরিষ্কার কাপড় নিয়েছে। ওমা দোকানদারটা যেমন বাংলা জানতো তেমন হিন্দিও জানতো। অবাঙালি দোকানদার ছিল, বাঙালি দোকানদার নয়। দেখবেন আমাদের বাঙালিরা তো কৃষ্ণ ভক্ত হয়, অবাঙালিরা কিন্তু আরও ভালো কৃষ্ণ ভক্ত, আরও বেশি কৃষ্ণ ভক্ত। মায়াপুরে যান, গেলে বুঝতে পারবেন। সাহেবরা মেমরা সব কিছু ছেড়ে এসে কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। হরিবোল হরিবোল। তো ছেলেটা কি করেছে? একটা পরিষ্কার বসন নিয়েছে, নিয়ে আর ওই আলেখ্যটাকে পরিষ্কার করছে। মাথা থেকে শুরু করেছে। যখনই রাধে রাধে, যখনই পরিষ্কার করছে ভগবানের নয়ন দুটো দেখে চমকে উঠেছে। কোনোদিন তো ভালো করে তাকাইনি। আহা, এ কি রূপ! ভগবানের নয়ন দুটো দেখে চমকে উঠে ওগোমা গুনগুন করে গাইতে আরম্ভ করেছে। গুনগুন করে গান গাইছে আর কাপড়টা নিয়ে, পরিষ্কার বসনটা নিয়ে ওই আলেখ্যটাকে পরিষ্কার করছে। সাবেলি সুরতে পে মোহন দিল দিবানা হো গয়া। উলুধ্বনি। सूरत पे दिल दीवाना हो गया। বাইরের দিকে যারা বেড়াতে যান তারা জানবেন, গোবিন্দকে কেউ বলেন বাঁকে বিহারী, কেউ বলেন সাবলি, কেউ বলেন সাবরিয়া, কেউ বলেন বিঠ্ঠলজি। কি বলেছে মানেটা আমি বলে দিই ভজনের। বলছে সাবলি সুরত পে মোহন, মোহনের সুরতে সৌন্দর্যে দিল দিবানা হয়ে গেছে। সাবলি সুরতে পে মোহন দিল দিবানা হো গয়া। হরি বল। सूरत पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। हरि दिल बोल। दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। এতদিন এই রূপ দেখা থেকে আমি বঞ্চিত ছিলাম। কত সুন্দর
साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया। एक तो तेरे नैन तिरछे दूसरा काजल लगा। एक तो तेरे नैन तिरछे दूसरा का जल लगा। নয়ন দুটো কত সুন্দর, কেমন গো মা? তিরছে মানে কি? আপনি মনে মনে ভাবছেন আপনার দিকে তাকিয়ে আছে, আর আমি ভাবছি আমার দিকে তাকিয়ে আছে। নয়ন দুটো দেখুন তির্যক, তার উপরে কাজল লাগানো। কি লাগানো মা? কাজল। কোনোদিন ভালো করে তাকিয়ে দেখেছেন মা? সময় হয়েছে? एक तो तेरे नैन तिरछे दूसरा काजल लगा। সবাই মিলে হাত দুটো তুলুন। नैन तिरछे दूसरा का जल लगा। एक तो तेरे नैन तिरछे दूसरा काजल लगा। एक तो तेरे नैन तिरछे दूसरा का जल लगा। ওই নয়নে যদি নয়নে মিলে যায় মা, ঘরে থাকা যাবে? तीसरा नजरे मिलाना दिल दीवाना हो गया। तीसरा नजरे मिलाना दिल दीवाना हो गया। तीसरा नजरे मिलाना दिल दीवाना हो गया। उलूध्वनि। तीसरा नजरे मिलाना दिल दीवाना हो गया। सरे गा मा पा मम्मा सरे गा मा गा गा। सरे गा मा पा मम्मा सरे गा मा गा गा। सरे गा मा पा धा मा पा गा मा रे। सरे गा मा पा गा मा रे गा सा। सरे गा मा पा धा मा पा गा मा रे। सरे गा मा पा गा मा रे गा सा। तो तेरे होठ पतले दूसरा लाली लगी। एक तो तेरे होठ पतले दूसरा लाली लगी। ঠোঁট দুটো কেমন গো মা? এই আপনাদের দেখুন, আলেখ্যর মধ্যে দেখুন, ঠোঁট দুটো পাতলা, তার উপরে কি গো মা? তার উপরে ঠোঁটে গোমা লিপস্টিক লাগানো নয়, লালি লাগানো। মানে দেখবেন অনেকে জন্ম থেকে লাল ঠোঁট নিয়ে জন্মা, হয় না লালচে মতো? এক তো তেরে হোঠ পাতলে दूसरा लाली लगी। एक तो तेरे होठ पतले दूसरा लाली लगी। तीसरा ওই ঠোঁটের যদি হাসিটা দেখি গো মা, ঘরে থাকা যায়? আর থাকা যায় না বলে সবাই ছুটে এসেছে। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। हरि बोल। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। हरी हरी बोल। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया।
মায়েদের উপরে আর কত চাপ দেব? 3 দিন চলছে তাই তো মা? তাও যে আজ গত রাতে রাসলীলা দেখেও যে এত ভক্ত আসরে আছে, এটা আমার সৌভাগ্য। আর এটা এমন আসর বলে সম্ভব, সব আসরে হয় না। 3 রাত জেগেও যদি এত ভক্ত থাকে, তাহলে যদি রাত জাগা না থাকতো কত হতো? ওই জন্য ছোট্ট ছোট্ট করে উলুধ্বনি আর করে তালি। এক তো তেরে হাত কোমল, दूसरा मेहंदी लगी। एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी लगी। হাত দুটো কেমন গোমা কৃষ্ণচন্দ্রের? কোমল, কয়কার মল, কোমল মানে নরম, আর কমল, কমল মানে পদ্ম। হাত দুটো নরম, তার উপরে মেহেন্দি লাগানো আছে। এক তো তেরে হাত কোমল, दूसरा मेहंदी लगी। एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी लगी। तीसरा, 1 নম্বর হাত দুটো নরম, 2 নম্বর মেহেন্দি লাগানো, 3 নম্বর কি? ওই হাত দিয়ে যদি মুরলি বাজায় দেখতে কেমন লাগে? तीसरा तेरा मुरली बजाना, दिल दीवाना हो गया। हुड़ुक तीसरा तेरे मुरली बजाना, दिल दीवाना हो गया। সবাই সরে গামা পা মা পা মাম্মা, সারে গামা গা মা গা গা, সরে গামা পা মা পা মাম্মা, সারে গামা গা মা গা গা, সরে গামা পা ধা মা পা গা মা রে, সারে গামা পা গা মা রে গা সা, সরে গামা পা ধা মা পা গা মা রে, সারে গামা পা গা মা রে গা সা। হরি বল। ছেলেটি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে বললেন, হে গোবিন্দ, অর্থ থাকলে ধনী হওয়া যায়, কিন্তু অর্থ থাকলেও ভক্ত হওয়া যায় না। আসল ভক্ত তো সেই, হরি বল, আসল ধনী তো সেই যার মধ্যে পূর্ণ ভক্তি আছে। যার মধ্যে ভক্তি নেই, তার যদি অর্থ থাকে, সে অর্থের কোনো দাম নেই। রাধে রাধে। তাই অধমের অনুরোধ, ভগবানকে বিশ্বাস করবার আগে, হরি বল, ভগবানকে মানার আগে ভগবানকে একবার যাচাই করে নিন। আর সেই যাচাই করার পর যদি বুঝতে পারেন, আমি অনেকবার বাবা প্রমাণ পেয়েছি, নিজের জীবন দিয়ে বলছি, ভগবানকে দেখার মতো কপাল তো নেই, তেমন পুণ্য অর্জন করিনি, তবে ভগবানকে উপলব্ধি করেছি। আপনাদেরও বলছি, করজোরে মিনতি, যারা ভগবানকে মানেন না, ঠিক আছে, মানতে হবে না, একবার ভগবানকে বিশ্বাস করে ডেকে দেখুন বিপদের সময়। আর যদি ভাবেন, হরি বল, যদি তখন অনুভব করেন যে না, ভগবান আপনার বিশ্বাসের মর্যাদা দিয়েছে, আপনার ডাকে সাড়া দিয়েছে, তারপর এমন করে তার চরণটা ধরুন, হাজার মানুষ হাজার কথা বললেও সেই চরণ যেন না ছাড়া হয়। হরি বল, হরি বল। যাচাই করে নিন মা, হাজার হাতুড়ি দিয়েও যদি সেই বিশ্বাসকে ভাঙার চেষ্টা করেন, আর এ দরজায় ও দরজায় যেন না যেতে হয়, যেন একটা দরজা ধরে বসে থাকলে সেই দরজায় যেন সব কিছু পেয়ে যাওয়া যায়। রাধে রাধে। তাই মাগো, জীবনে হয়তো আমাদের অনেক বিপদ আসে, আমরা মনে মনে ভাবি ভগবানকে দোষ দিই, কিন্তু কেন ভাবেন না, এর থেকে আরও বিপদ হয়তো হওয়ার কথা ছিল, ভগবান সেটাকে
ছোট্ট বিপদের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, ছোট্ট ক্ষতির মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। বিশ্বাস করুন, আরে বিশ্বাস যার মধ্যে আছে, আমি হলপ করে বলছি আমার জীবন দিয়ে, আজ যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যে কীর্তন করছি, এটা কিন্তু গোবিন্দের কৃপা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবান এমন একটা জ্বালায় আমাকে ফেলে রেখেছে, তার মাঝখান থেকে যে এই অবসরটুকু দিয়েছে, সেটা আমি মনে মনে অনুভব করি। ভগবানের আশিসকে আমি সবসময় 100% পেয়েছি বলে আমি মনে করি। তো ভক্তমণ্ডলী, ছোট্ট করে বলে যাই, ছোট্ট ধ্রুব যে বিষয়ে ছিলাম, মা এদিক ওদিক চলে গেলাম, সময় বেশি নেই। মাকে প্রণাম করে হরিকে বলে গেল, শোনো হরি, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, তুমি আমার মাকে মা বলে ডেকো। বাচ্চা ছেলে হরিকে পাওয়ার জন্য গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। রাধে রাধে, লক্ষ্য করবেন মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি হরি বল। বাবু বাবু, একটু একটা কথা বলি, বাবা 10টা মিনিট পরে দিলে অসুবিধা হবে? 10 মিনিট পরে দিলে অসুবিধা হবে বাবা? এই আমরা যখন চলে যাব আর একটা দল আসবে, ওমা অপরাধ নিচ্ছেন না তো বাবা? 10টা মিনিট বাবা। ছোট্ট ধ্রুব গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। হে দয়াময়, তুমি কি দেখতে পাও না আমি কত কাঁদি তোমার কোলে উঠবো বলে? আমার মাও ক্রন্দন করে, তুমি কি কৃপা করবে না? রাধে রাধে। ক্রমাগত পূর্ব দিকে যেতে যেতে মায়েরা, ধ্রুবর সঙ্গে 7 জন ঋষির দেখা হলো। আস্তে আস্তে কজন ঋষি? 7 জন ঋষি। এরা ছিলেন সপ্তর্ষি। বাচ্চা ছেলেকে দেখতে পেয়ে বনের মধ্যে তারা জিজ্ঞেস করলো, হে বালক, তুমি কি চাও? ধ্রুব বললেন, সপ্তর্ষিগণ, আমি অর্থ চাই না, মান চাই না, আমি একটা স্থান চাই, একটা জায়গা চাই, যে জায়গাটা এর আগে আর কেউ কখনো পায়নি। রাধে রাধে মায়ের, একটু আসতে। যখনই বললেন, সেই সপ্তর্ষিরা বললেন, শোনো বাচ্চা, তোমাকে বলে যাই বাছা, তুমি যদি জায়গা পেতে চাও, তুমি এই বনের মধ্যে না ঘুরে ভগবান বিষ্ণুর সাধনা করো, বিষ্ণুকে ডাকো। তোমার ডাকে যদি ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়, তাহলে তিনি পারবেন তোমাকে সেই স্থান দিতে। বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে ধ্রুব ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। রাধে রাধে। গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। কোথায় হরি? বৃহৎ বট বৃক্ষকে দেখে ভাবছে, এটা মনে হয় আমার হরি।
তাই বটবৃক্ষকে জড়িয়ে ধরবার জন্য যখন জড়িয়ে ধরার গোমা চেষ্টা করছে, কোনো উত্তর না পেয়ে ধ্রুব আরো গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। গভীর বনের মধ্যে যখন প্রবেশ করেছে, এক বিষাক্ত সাপ তার দিকে ফনা উঁচিয়ে এগিয়ে আসছে। ধ্রুব মনে মনে ভাবছে এটা সাপ নয়, এটা হরি। তাই সাপটাকে আলিঙ্গন করবার জন্য যখন এগিয়ে যাচ্ছে, রাধে রাধে সরল সুন্দর হিংসা ভয়রহিত শিশুকে দেখে সাপটা মাথাটা নিচু করে নিল, নিয়ে গভীর বনের মধ্যে বিলীন হয়ে গেল। রাধে রাধে মায়েরা, মানুষের কণ্ঠস্বর গন্ধ পেয়ে একটা বাঘ ছুটে আসছে ধ্রুবকে ভক্ষণ করবে বলে। ধ্রুব মনে মনে ভাবছে ওটা বাঘ নয়, ওটা বাঘ নয়, আমি শিশু, আমাকে কোলে নেওয়ার ভয়ে ভগবান আজ পশুরূপ ধারণ করে আসছে। বিশ্বাসটা দেখুন, এই বিশ্বাসটা তো আগে আনতে হবে মা, তারপরে তো ভগবানকে পাওয়া যাবে। রাধে রাধে ছুটে গিয়ে বাঘের গলাটাকে জড়িয়ে ধরেছে। বাঘ মনে মনে ভাবছে যদি মানুষ হতো আমার ভয়ে পালিয়ে যেত। এটা মানুষ নয়, ভগবান পশুর কাছে শিশু রূপে দাঁড়িয়ে এসেছে। হরি বল। বাঘ মনে মনে বলছে, ওহে শিশু, পশুর কাছে তুমি শিশু রূপে দাঁড়িয়ে থেকো না, একবার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দাঁড়াও। আর ধ্রুব বলেছে, ওহে বাঘ, তুমি শিশুর কাছে পশু রূপে দাঁড়িয়ে থেকো না, একবার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে স্বরূপে দর্শন দাও। ধ্রুবের সেই সরল বিশ্বাসে স্বয়ং ভগবান বিষ্ণু টলে গেলেন। সঙ্গে সঙ্গে নারদ মুনিকে ডাকলেন, ওহে নারদ, সময় যে হয়ে গেছে, হরি 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 বল। সময় হয়ে গেছে, আমি দেখা দিতে চাই, কৃপা করতে চাই, কিন্তু মাগো ভগবান কৃপা করেন কখন? যদি আপনার দীক্ষা থাকে তবে তো কাজ করবার অধিকার জন্মায়। তাই অধমের অনুরোধ, বার ব্রত, শিব চতুর্দশী ব্রত, একাদশী যাই করুন না কেন, দীক্ষাটা অবশ্যই আগে নিয়ে নেবেন। দীক্ষা না থাকলে কোনো কার্য করিবার অধিকার জন্মে না। নারদ মুনিকে বলছে, যাও দীক্ষাটা দিয়ে দাও। নারদ মুনি দর্শন দিলেন ধ্রুবকে, দর্শন দিয়ে গোমা কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র, আর বলে গেলেন, শোনো বাছা, এই মন্ত্রটা জপ করো, ভগবান ঠিক সময়ে তোমার দর্শন দেবেন। শুরু করলেন সেই দীক্ষা মন্ত্র জপ করা। মন্ত্রটা কি গোমা? অনেকে জানেন, মনে পড়ছে না, এবার মনে পড়বে। মন্ত্রটা কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করে ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পেয়েছিলেন। সবাই মিলে আসুন, কর দুটো জোর করে একসঙ্গে বলি। আজিকার এই মহতি হরিবাসরে
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। একটু বলে যাই, আশা করছি এখানে বেশিরভাগ দীক্ষা নিয়েছেন, তাই তো মা? যারা নেননি একটু বলি, দীক্ষা নিলে কি হয়, দীক্ষা না নিলে কি হয়। দীক্ষাটা কি? দীক্ষা মানে গোমা শ্রবণ করা নয়। দীক্ষা মানে শ্রবণ করা নয়। দীক্ষা বলতে কয়েকটি বর্ণ বা শব্দ, সেই বর্ণ বা শব্দটা হলো ভগবানের নাম। রাধে রাধে। সেই নাম বা মন্ত্র গ্রহণ করা, সেই গ্রহণ করাটাকে বলা হয় দীক্ষা। দীক্ষা নিলে কি হয়? রাধে রাধে। ছোট করে বলি, সময় নেই। দীক্ষা নিলে ইষ্ট দেবতার জ্যোতির্মূর্তি অন্তঃকরণে প্রবেশ করিয়া হৃদয়ের অন্ধকারকে দূর করিয়া দেয়। ইষ্ট দেবতার জ্যোতির্মূর্তি হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের অন্ধকার দূর করে দেয়। আর দীক্ষা না নিলে কি হয়? মৎস্য সূক্তে লেখা আছে, আমার কথা নয়। অদীক্ষিতাং লোকানাং দোষং শ্রীণু বরাননে অন্নং বিশ্বাসমং তস্য জলং মূত্র সমম স্মৃতম যৎ কৃতং তস্য সাধ্যং সর্বজাতি অধোগতিম। মানেটা কি? অদীক্ষিতাং লোকানাং দোষং শ্রীণু বরাননে। অদীক্ষিত ব্যক্তির দোষটা শুনুন। কি দোষ? তাদের হাতের অন্ন গ্রহণ করা মানে বিষ্ঠা গ্রহণ করা। বিষ্ঠা মানে কি? পক্ষীর মল বা পক্ষীর পায়খানা। তস্য জলং মূত্র সমম স্মৃতম, তাদের হাতের জল গ্রহণ করা মানে মূত্র গ্রহণ করা। ওই জন্যে যারা দীক্ষিত হয় সবার হাতের অন্ন জল গ্রহণ করে না। যত কৃতং তস্য সাধ্যাং সর্বজাতি অধোগতিম। তাহারা শ্রাদ্ধাদি কার্য বার ব্রত উপবাস যাই করুন না কেন কোনো ফল পাবেন না। রাধে রাধে। আরো বলা হলো কি? অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয় রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। মানে যার দীক্ষা হয়নি তার যখন মৃত্যু হবে সে রৌরব নরকে বাস করবে। রৌরব নরক মানে কি? ভীষণ পাপীদের জন্য নির্দিষ্ট নরক। আরো কি বললেন? স্কন্দ পুরাণেতে তার আছয়ে বর্ণন। কোন পুরাণে লেখা আছে? স্কন্দ পুরাণ। মৃত্যু পরে হবে তার মানবে নয় পিশাচে জনম। আরো কি বললেন? জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়। দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে ক্ষয়। যেটা বলেছিলাম, জপ করুন, তপস্যা করুন, মন্ত্র পাঠ করুন, দীক্ষাটা মূল। দীক্ষা যদি না হয়, যদি যাই করুন না কেন সব কাজে আপনার ক্ষয় হবে, লস হবে, লাভ হবে না। তাই অধমের অনুরোধ, যারা নেননি, যাকে ভালোবাস লাগে সেই গুরুর কাছ থেকে দীক্ষাটা নেবেন। তবে গোমা একটু সাবধানে গুরুটা নির্বাচন করবেন। অত আর বলবো না। পরবর্তী সম্প্রদায় ধীরে ধীরে চলে আসবেন। সবাই মিলে একসঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুপ জপ করতে লাগলো নিরন্তর, একদম কঠোরভাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি বল। ওম নমো
ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুবের সরল বিশ্বাসে স্বয়ং বিষ্ণু দর্শন দিলেন। ওহে ভক্তমর, বলো তুমি কি চাও? ধ্রুব বললেন, আমি রাজ্য চাই না, মান চাই না। আমি কি চাই গো প্রভু, সেটা তো আমি তোমাকে বলবো না। তুমি নাকি অন্তর্যামী, তাহলে তুমি বুঝে নাও। ভগবান বিষ্ণু বলছে, আচ্ছা দেখবেন মাগো, ভক্তরা বড় চতুর হয় যারা কৃষ্ণ ভজন করে, তাই না? বারবার বিষ্ণুদেব জিজ্ঞেস করছে, কি চাও? বলে, আমি কিছু চাই না। তখন ভগবান বললেন, ও মনে পড়েছে, তুমি আগে সপ্তর্ষিদের কাছে একটা জায়গা চেয়েছিলে। তোমার নাকি একটা জায়গা দরকার, স্থান দরকার, যেটা এর আগে কেউ কখনো পায়নি। তাই শোনো ধ্রুব, তুমি সকল তারা ও গ্রহগণের উপরে, তারা আর গ্রহগণের উপরে তাদের আশ্রয় স্বরূপ হয়ে থাকবে। তোমার জন্য একটা লোক আমি নির্মাণ করলাম, যে স্থানটার নাম হবে ধ্রুবলোক। হরিবল হরিবল। তোমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে তুমি ওই ধ্রুবলোকে ধ্রুব তারা রূপে জ্বলজ্বল করবে। বিষ্ণুর আশীর্বাদে পেল, ধ্রুব ফিরে এলো, ওমা মাকে নিয়ে রাজ্যে চলে এলো। রাধে রাধে। পরে ধ্রুব কিন্তু রাজ্যের রাজা হয়েছিল। তারপর যথাসময়ে যখন তার মৃত্যু হলো, মৃত্যুর পরে সেই ধ্রুব মহারাজ আজও পর্যন্ত দেখবেন উত্তর আকাশে একখানি নক্ষত্র বা তারা মিটিমিট করে জ্বলে, যেটা দেখে আগেকার দিনে নাবিকেরা দিক নির্ণয় করত। তখন কম্পাস ছিল না। হরিবল হরিবল। ওই মৃত্যুর পরে ধ্রুব তারা হয়ে উত্তর আকাশে অদ্যবধি বিরাজমান। সবাই মিলে একসঙ্গে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি বল, সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই মিলে মায়েরা বিদায় মুহূর্তে পরবর্তী সম্প্রদায় চলে আসবেন একসঙ্গে। আর একটু বাবা ঘরে মাইক সেট কিনে নিজে যত জোরে করে বাজাবে, আজকে যেমন দিচ্ছে বাজিয়ে নাও। সবাই মিলে একসঙ্গে রাধে রাধে জপা করো, উলুধ্বনি যেন হয়, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। রাধা রানী যদি শক্তি দেয় তবে কৃষ্ণ ভক্তিটা পাওয়া যাবে।
তাই তো মা, রাধা কাবিনা শ্যাম আধা। রাধাকে বাদ দিয়ে যেমন কৃষ্ণ ভজন হয় না, ঠিক তেমনি কৃষ্ণকে বাদ দিয়েও রাধা ভজন হবে না। राधा देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधा देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे राधे चरण में सिर झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। ওমা, রাধা রানীর কৃপা পেতে গেলে কি করতে হবে? রাধা রানীর চরণে মাথাটাকে নোয়াতে হবে, ঝোঁকাতে হবে, তাই তো? রাধে चरणों में सिर झुकाया करो, राधे राधे जपा करो। हरि राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जाने। राधे चरण में प्रीति किया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। হরি হরি বল। যদি কারোর ভিজিটিং কার্ড দরকার হয়, আমাদের ভিজিটিং কার্ড আছে, যদি কারোর লাগে নিতে পারেন। লীলা আমি সমাপন করলাম, সবাই মিলে একসঙ্গে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम प्रिया करो। राधा रानी की, श्याम सुंदर